হ্যালো, কি অবস্থা সবার? আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা শিখেছি। আজকে তার একটা ছোট্ট একটা প্র্যাকটিস ক্লাস, যে আমরা আসলে কতটুকু পারলাম বা কতটুকু শিখতে পারলাম। আজকে এই ক্লাসে আমরা সেটা একটু নিজে নিজে একটু চেষ্টা করে দেখি। তো আমি এখানে বামে ডানে যে এক্সাম্পলগুলো দিয়েছি বা যেগুলোর ইংলিশ আমরা করব, সেগুলোর বাংলাগুলো আমি বামে দিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে আগে আমি বলবো যে আপনারা এই পাশের ইংলিশগুলো বাংলা ট্রান্সলেট আপনারা একটু মাথায় নিয়ে রাখেন। এতে করে হবে কি, আপনার হচ্ছে এইখানে বাংলাটা বুঝতে সুবিধা হবে যে আসলে বাংলা থেকে ইংলিশ আমি কীভাবে করব। তো ফার্স্ট অফ অল ভিডিওটা পজ করে অথবা একটু সময় নিয়ে এই বামের এই চার্টটা একটু পড়ুন, তাহলে একটু সুবিধা হবে। এখন আসা যাক, এখানে আমি উদাহরণ দিয়েছি কি আমি স্কুলে যাই। তো এটা কি, যে এইটা আমরা পড়েছিলাম কোন টেন্সে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি টেন্স বারবার এই জন্য বলছি কারণ আমাদের সময়টা জানাটা খুব জরুরি। মানে এই আমরা যে যে ধরনের কথাবার্তাগুলো বলবো সেই সময়টা নির্ধারণ করা এই জন্য জরুরি, যাতে করে আমাদের বলতে সুবিধা হয়। এখন দেখেন, আমি স্কুলে যাই, তো এখানে আমি ইংলিশ অবভিয়াসলি আই। এখন কি বলেছিলাম ইংরেজিতে? করা, খাওয়া, যাওয়া, এটা কি যে করে বা সাবজেক্ট যেটা আছে এটার পরে বসে। তাহলে স্কুলে যাই, যাওয়া বলতে কি বোঝাচ্ছে? গো। তাহলে আই গো টু স্কুল। এখন স্কুলে, এই যে স্কুলে, আমি স্কুল যাই এভাবে তো আমরা বলি না। স্কুলের জন্য টু, টু মানে তে বা এ এরকম বোঝায়, যে স্কুলে বা স্কুলেতে যাই এরকম বোঝায়। তো এটা হচ্ছে প্রিপজিশন, এটা আমরা আরেকটা ক্লাসে ব্যাখ্যা করব। আপাতত একটু এটা মাথায় রাখেন যে গো টু স্কুল এরকম হয়। আচ্ছা, এখন আমরা ভাত খাই। আমরা কি ভাত খাই, তাহলে কি হবে? আমরা ইংলিশ হচ্ছে উই। ভাত খাই, তাহলে খাওয়াটা আগে হবে, উই ইট রাইস। তারপর হচ্ছে সে বাজারে যায়। সে কোথায় যায়? বাজারে। তাহলে হি। আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট আর নাম বুঝালে তাহলে কি হয়? ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হয়। সেক্ষেত্রে সে বাজারে যায়, তাহলে হি যায় কোথায়? তাহলে গো, গো মানে যাওয়া। তাহলে কি হবে? গোজ, হি গোজ টু মার্কেট। তাহলে এইভাবে আমি পড়বো যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমরা ভাত খাই, উই ইট রাইস। সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট। সে কাজ করে, তাহলে হি কি করা, তাহলে ডু। আর যেহেতু হি, তাহলে ডাজ, হি ডাজ ওয়ার্ক। সে কাজ করে। আবার কি, সে খাবার রান্না করে। এখানে আমরা জানি যে মহিলা মানুষ রান্না করে, তো এখানে আপনি হি অথবা সি যে কোনো একটা দিতে পারেন, কোনো ব্যাপার না। এখানে আমরা সি ব্যবহার করছি। সি কি খাবার রান্না করে, ইংলিশ কি? রান্না করা হচ্ছে কুক। কুক মানে যে এখানে রান্না করা, সি কুক। এখন সেটা কি থার্ড পারসন, যে সিঙ্গুলার, তাহলে কুকস, সি কুকস কি? এখন খাবার, ফুড, সি কুকস ফুড। তো আমাদের এটা কি হয়ে গেল বলেন? প্রেজেন্ট ইনডিফিনিটের একটা ছোটোখাটো প্র্যাকটিস হয়ে গেল। এখন আবার একটু সবাই আপনারা যারা যারা দেখছেন আর কি, এইগুলোকে আবার একটু রিপিট করবেন এভাবে, যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমরা ভাত খাই, উই ইট রাইস। সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট। সে কাজ করে, হি ডাজ ওয়ার্ক। সে খাবার রান্না করে, শি কুকস ফুড। এখন আসা যাক আমাদের প্রশ্ন করা। আমরা কি বলছিলাম যে আমরা ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করব, এমন প্রশ্ন যেগুলো হচ্ছে হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করা যায়। যেমন আমি কি স্কুলে যাই? হ্যাঁ, আমি স্কুলে যাই। আমরা কি ভাত খাই? হ্যাঁ অথবা না, আমরা ভাত খাই না অথবা আমরা ভাত খাই। তো এরকম যেহেতু বলছিলাম কি যে প্রেজেন্ট, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমাদের দেখেন কি বলছিলাম যে এখানে একটা ডু অলওয়েজ থাকে। উই ডু ইট রাইস, উই ডু গো টু, আই ডু গো টু স্কুল। হি এখানে ডাজ গো টু স্কুল। এরকম ডাজের কারণে এখানে ইয়েস দেওয়া আছে। তো এইটা একটু মাথায় রাখবেন সবসময়, যে আমাদের
আচ্ছা একটু এটা এখন ঠিক আছে। আচ্ছা এখন আসা যাক, তাহলে কি বলছিলাম, এখন আমাদের ডু ব্যবহার করতে হবে। কারণ কি, যে হ্যাঁ অথবা না প্রশ্ন উত্তর জানতে হলে আমাদের ডু অলওয়েজ লাগবে। তো আমি কি স্কুলে যাই, তাহলে কি হবে, ডু আই গো টু স্কুল। এখানে আমাদের মনে রাখতে হবে কি, ডুটা কিন্তু নতুন করে নিয়ে আসিনি আমরা, এখানে নতুন অবস্থাতে আমরা মানে কোনোভাবে আনি না, আমরা আগে থেকে জানি যে এখানে ছিল কিন্তু লিখতে হয় না, এই জন্য আমরা এখানে লিখিনি। আর এখানে লিখলাম শুধুমাত্র এইটাকে সামনে নিয়ে আসলাম, এই আর কি। তাহলে আমি কি স্কুলে যাই, ডু আই গো টু স্কুল। আমরা কি ভাত খাই, তাহলে কি হবে, হ্যাঁ ডু উই ইট রাইস। আমরা কি ভাত খাই। তাহলে সে কি বাজারে যায়, তাহলে কি হবে, আমরা কি জানি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার গোজ আছে, তাহলে এখানে কি হবে, ডাজ হি গো টু মার্কেট। সেম এরকম যে সে কি সে কি কাজ করে, তাহলে ডাজ হি ডু ওয়ার্ক। সে কি খাবার রান্না করে, ডাজ কি হবে, শি কুক ফুড। তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা এই 10টা সেন্টেন্সের মধ্যে কতগুলো পারলেন না। আর আপনাদের বাসায় কাজ থাকবে, আপনারা হচ্ছে যেমন এখানে আমি আই গো টু স্কুল এখানে এরকম দিয়েছি, আপনারা এখানে আই এর বদলে হি দিতে পারেন, সি দিতে পারেন, মানে এই পার্সনগুলো চেঞ্জ করে দিবেন। এখানে আয়ের জায়গায় হি দিবেন, সি অথবা সি দিবেন, অথবা দে দিবেন, কোনো নাম দিবেন। আবার এখানে হি এর বদলে আই দিতে পারেন, মানে এই পার্সনগুলো চেঞ্জ করে আপনারা হোমওয়ার্ক করবেন। আর আমাকে আপনারা হচ্ছে সেই হোমওয়ার্কটা আমার ওই মেইলে আপনাদের নাম্বারটা দিবেন, আপনারা ওই নাম্বার করলে আমি ওখানে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নিতে পারবো। তাহলে আমি দেখতে পারলাম যে আপনারা আসলে কতটুকু শিখতে পারলেন বা কতটুকু ঠিক হইলো বা ভুল হইলো। আর যদি আমার এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন, অবশ্যই আপনারা খাতায় লিখে আমার ওই ভিডিওতে কমেন্ট করে দিবেন, তাহলে আমি দেখতে পারবো, এটা ভালো হয়। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার মেইলে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে রাখবেন, তাহলে আমি আপনাদের সাথে কানেক্ট হতে পারবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল, আমাদের এটা প্র্যাকটিস ক্লাস, এটা মাথায় রাখতে হবে। আমাদের প্রত্যেকটা এরকম একটা ইন্ডিভিজুয়াল টেন্স শেখার পরে আমরা অবশ্যই একটা করে প্র্যাকটিস ক্লাস করব। তো আমার ক্লাসগুলো কেমন লাগে এটাও আমাকে জানাতে পারেন, আর কীভাবে ইমপ্রুভ করা যায়। আমি জানি আমার লেখা খারাপ, এই জন্য আমি রিয়েলি সরি। আমি চেষ্টা করব আমারও যেন লেখাটা উন্নতি হয়। আর এই ধীরে ধীরে আমরা অল্প অল্প করে শিখবো, একবারে সব শিখতে যাব না। একবারে সব শিখতে গেলে আমাদের কোনোটাই হবে না, তো অল্প অল্প করে শিখতে হবে। তো সবাই ভালো থাকবেন, আজকে ক্লাসটা এই পর্যন্ত ছিল।